আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? অবশ্যই ভালো। চলে আসলাম আমাদের ম্যাক্সওয়েল কোচিং সেন্টারের পক্ষ থেকে দ্বিতীয় ক্লাস, অনলাইন দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগত। তোমরা কেমন পড়াশোনা করেছো জানি না, অবশ্যই ভালো পড়াশোনা করেছো, কারণ তোমাদের সামনে যারা এসএসসি 26 আছো খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে। আর আমাদের লেকচারে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবা না। আমি কমেন্ট চেক করে নিয়ে দেখেছি যে অনেকেই কমেন্ট করেছো, তো যারা কমেন্ট করেছো তাদেরকে ধন্যবাদ। তো চলো আজকে ক্লাস দেরি না করে শুরু করা যাক। আমরা আজকের আলোচনা যেটা করব সেটা হচ্ছে মাত্রা কি। মাত্রা, মাত্রার ইংরেজিটা হলো ডাইমেনশন। ডাইমেনশন বা মাত্রা পদার্থবিজ্ঞানের খুবই গুরুত্বপূর্ণ টপিক মাত্রা। যেমন তোমাদের হচ্ছে বিভিন্ন চ্যাপ্টারে প্রশ্নে দেখা গেছে অ্যানালাইসিস করে যে বলের মাত্রা সমীকরণ বের করো, কাজের মাত্রা সমীকরণ বের করো, তারপরে মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই করো, বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে। তো অনেকেই বিভ্রান্তিতে পড়ে যায়। তো চলো আজকে আমরা এই বিষয়টাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। তো মাত্রা বলতে প্রথমত যে বিষয়টা, বেসিক যে বিষয়টা, যেমন আমরা জেনারেল ম্যাথে পড়ি a টু দি পাওয়ার 4 পড়ি না? হ্যাঁ, তাহলে a কিন্তু একটা কি চলক। তাহলে চলকের উপরে যেটা আছে এটা কিন্তু কি পাওয়ার বা সূচক। তো এখানে সূচক অর্থাৎ পাওয়ার বা সূচকটাই মূলত মাত্রা। পাওয়ার বা সূচক যে বিষয়টা, এটি হলো আমাদের মাত্রা। তাহলে সংজ্ঞাটা কি আসবে? সংজ্ঞাটা আমরা একটু লিখবো, কোন ভৌত রাশিতে উপস্থিত, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে সূচককে মাত্রা বলে। ঠিক আছে? যেমন তোমার হচ্ছে মৌলিক রাশির সূচক, যেমন তোমার হচ্ছে মৌলিক রাশি কি কি শিখছি গতবার, মনে আছে তো? হ্যাঁ, ওই যে সেই কথাটা, দেব ও দীপা তার ভাবির সাথে কোথায় গেল? হ্যাঁ, শাহজাদপুরে, তাই না? তাঁতির কাছে গেল। থ্যাংক ইউ। তো দেখো ব্যাপারটা হচ্ছে এরকম, যেমন আমরা শিখছিলাম দৈর্ঘ্য, তাই না? দৈর্ঘ্যের উপরে যদি আমি 2 দেই, তার মানে কিন্তু এই যে বিষয়টা, এটা কিন্তু দৈর্ঘ্যের মাত্রা, মানে এটা একটা মাত্রা প্রকাশ পাচ্ছে। আসলে মাত্রা বিষয়টা কি, যে মৌলিক রাশির উপরে যে পাওয়ারটা থাকবে সেটাই হলো মূলত মাত্রা। তো দেখো আমরা এবার একটু খেয়াল করবো যে মাত্রা যদি হয় তাহলে মাত্রা সমীকরণটা সম্পর্কে একটু জানা লাগবে। মাত্রা সমীকরণ, সমীকরণ বা ইকুয়েশন হলো ডাইমেনশন। ঠিক আছে, এবার আসো মাত্রা সমীকরণ। যে সমীকরণের সাহায্যে কোন রাশির মাত্রা প্রকাশ করা হয় তাকে, তাই না? দেখো তার মানে সমীকরণ লাগবে, তাই না? মাত্রা সমীকরণ প্রকাশ করতে গেলে কি লাগবে? যে তোমার একে কি দ্বারা প্রকাশ করবে, মনে আছে? হ্যাঁ, থার্ড ব্র্যাকেট বা তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করবে। আচ্ছা খেয়াল করো, এই যে তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করলো, এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা ভুল করে থাকি যে তৃতীয় বন্ধনী বা থার্ড ব্র্যাকেট দেই না। যদি থার্ড ব্র্যাকেট না দেই তাহলে আলটিমেটলি আমরা প্রশ্নের নাম্বার পাবো না। তো দেখো দৈর্ঘ্যের মাত্রা সমীকরণটা কি আসবে বলো তো বাবুরা? দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ অবশ্যই কি এল, তাই না? হ্যাঁ, তাহলে কি ভরের, ভরের মাত্রা সমীকরণ কি আসবে বলতো? কি শিখছিলাম? এম। আর একটা কি ছিল? সময়, সময়ের মাত্রা সমীকরণ সমান টি, অবশ্যই বড় হাতের টি। তাহলে আমরা এই যে তিনটা বিষয়, এই তিনটা জিনিসের মাধ্যমে আমরা সবগুলোকে বের করতে পারবো। তাহলে আমরা তিনটা জিনিস মনে রাখতে পারবো তো, তাই না? দৈর্ঘ্যের মাত্রা সমীকরণ কি এল, ভরের মাত্রা সমীকরণ কি এম, সময়ের মাত্রা সমীকরণ কি টি।
মনে থাকবে? অবশ্যই মনে থাকার কথা। থেকে আমরা কিছু বিষয়ের মাত্রা সমীকরণ বের করার চেষ্টা করি, ঠিক আছে? তো চলো আমরা তাহলে শুরু করি। যেমন প্রথমটা হচ্ছে দ্রুতি। বলো তো বাবুরা, দ্রুতি সমান কি লেখা যাবে? অবশ্যই দূরত্ব ডিভাইডেড কি সময়। দূরত্বের মাত্রাটা কি বলো তো? দূরত্ব মানে একটা দৈর্ঘ্য, তার মানে দূরত্বকে কিন্তু আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য বলতে পারি, তাই না? আর আলটিমেটলি এটা মাত্রা কি এল। সময়টা কি শিখছো? টি। তাহলে কিছু নাই। আচ্ছা আমি যদি লিখি যে পি, পি লিখে তার মানে উপরে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। তাহলে 1 যদি থাকে, সূচকের নিয়মে কি শিখছি বাবুরা বলো তো? এল টি ইনভার্স 1, তাই না? পারবো? সহজ। তারপরে আসো নাম্বার 2, কি বলতো? দ্রুতির পরে কি বেগ, একই জিনিস একই বিষয়, কিছুই না, সরণ। সরণ ডিভাইডেড কি সময়। সরণের মাত্রাটা কি এল টি। তাহলে আলটিমেটলি এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। আচ্ছা এবার বলো, আমরা সব পেয়ে গেছি, দ্রুতি পাইছি, বেগ পাইছি, তাই না? তো যদি দ্রুতি আর বেগ পেয়ে থাকি তাহলে আমরা কি লিখতে পারবো? যদি ত্বরণটা বের করতে পারি। দেখো তো ত্বরণটা আমরা কিভাবে বের করব? ত্বরণ মানে কি বলতো? সময়ের সাথে বেগের পরিবর্তনের হার, তাই না? ফিজিক্সের ভাষায় সময়টা যাবে নিচে আর বেগটা কোথায় যাবে? উপরে। আচ্ছা আমরা এটা একটু দুই ভাবে শিখবো, একটা জিনিস দুই ভাবে দেখাবো, ঠিক আছে? খ নাম্বার এবং ক নাম্বার সবকিছু জানো। তাহলে বেগকে তুমি আবার একটু ভাঙতে হবে এখানে। বেগ মানে কি? সরণ ডিভাইডেড কি বলতো? সময়, তাই না? এর আগে শিখছো। তারপরে কি নিচে সময় থাকবে, তাহলে কিছু নাই মানে কি আছে বলতো? 1 আছে, তাই না? এখানে অনেকই ভুল করো। তাহলে আলটিমেটলি কি হবে বলতো? সরণ উপরে, নিচে সময়। আচ্ছা বলতো, আমরা ছোটবেলায় শিখেছি ভগ্নাংশ যখন ভাগ করতে হয় তখন কি করতে হয়? 1 উপরে চলে যায়, সময়টা নিচে চলে আসে। তাহলে 1 উপরে চলে গেল, সময়টা কোথায় আসছে? নিচে আসছে। তাহলে আমি কি লিখবো? আমরা লিখবো সরণ এককে, সরণ সময়ের উপরে কি সময়ের উপরে স্কয়ার, তাই না? তাহলে এখন মান বসায় দাও, সরণ এল সময়ের উপরে স্কয়ার, তার মানে এল টি ইনভার্স 2। পারবো? দেখো তো, ক্লিয়ার সবাই? ত্বরণ সমান বেগ বাই সময়, বেগকে ভাঙছি সরণ বাই সময়, সরণ বাই সময়ের নিচে কি আছে? আবার এই যে সময়টা আছে এই সময়টা লিখবো। এখন এই সময়ের নিচে কি থাকবে? কিছু আছে, কিছু নাই, মানে কি আছে? 1 আছে। কি আছে? 1 আছে। তাহলে 1 লিখবো। তাহলে সরণ বাই সময় গুণন 1 উপরে, সময়টা কি নিচে, তাহলে সরণ বাই সময়, ঠিক আছে, স্কয়ার হয়ে যাবে, কারণ সরণকে সরণ আর নিচে সময়, সময় গুণ করলে সময় স্কয়ার। সরণের মাত্রা এল, সময়ের মাত্রা টি, টির উপরে স্কয়ার করলে কি হয়? টি স্কয়ার। তাহলে এল টি ইনভার্স 2। পারবো? অবশ্যই পারবো। এবার আসো পরেরটা কি শিখবো? বল। ওই যে সেই বিখ্যাত সূত্র, ভর গুণন ত্বরণ, এফ সমান এম এ, তাই না? হ্যাঁ, মাত্রাটা কি হবে বলো তো? ভরের মাত্রা কি ছিল? এম। ত্বরণের মাত্রা কি বের করছো? এল টি ইনভার্স 2। আমি আর ডিটেইলসে যাব না, ডিটেইলসটা নিয়ম এটা, তোমরা যদি প্রয়োজন হয় কমেন্ট সেকশনে জানাবো, তো সেই অনুযায়ী আমরা ক্লাস নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা আলটিমেটলি বল সম্পর্কে শিখলাম। এবার চলো, বল যদি শিখে থাকি, কাজ, কাজেরটা কিভাবে শিখবো? কাজ মানে গুণন সরণ। বল গুণন কি সরণ। বলের মাত্রাটা কি বলো তো? বলের মাত্রা কোথায় পেয়েছো? এখানে পেয়েছো। তাহলে আলটিমেটলি লিখবা এম এল টি ইনভার্স 2, সরণটা হলো এল। তাহলে কি হবে বলো তো? এম এল এল গুণ করে এল স্কয়ার টি ইনভার্স 2, ঠিক আছে? কাজ গেল। দেখো খুবই সহজ, সহজ না? একদম সহজ কিন্তু। এরপরে আসো, এরপরে আসো কাজ গেল। ক্ষমতা, ক্ষমতা কি হবে বলো তো? ক্ষমতাটা হবে হলো ক্ষমতা। ক্ষমতা মানে কি শিখছো বলো? কাজ উপরে, সময়টা কোথায়? নিচে। কাজের মাত্রা কত? কাজের মাত্রা এম এল টি ইনভার্স 2, নিচে সময়। তাহলে আলটিমেটলি আমরা লিখবো এম এল টি ইনভার্স 2, উপরে কিছু না, মানে 1 আছে, তার মানে 1। তাহলে দেখো এম এল টি, এই দেখো কাজের এম এল টি, এম এল স্কয়ার টি ইনভার্স 2, আর হলো কি সময় টি, তাহলে এম এল স্কয়ার টি ইনভার্স কি? এম এল স্কয়ার টি ইনভার্স 3।
এটা হচ্ছে আমাদের কি ক্ষমতা ml স্কয়ার t ইনভার্স 3। আচ্ছা তারপরে এবার কি আসো চাপ। চাপ সমান কি শিখছো বল ডিভাইডেড ক্ষেত্রফল। বলো তো বলেরটা কি শিখলা এম এল টি ইনভার্স 2। ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এল এল কাটো উপরে কিছু না মানে ওয়াই আছে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2। ঠিক আছে। ঘনত্ব লাস্ট ওয়ান ঘনত্ব। ঘনত্ব মানে কি শিখছো ভর বাই আয়তন। ভর আয়তন দৈর্ঘ্য গুণন আয়তন। আয়তন তাহলে ভর কত ভরের মাত্রা এম আয়তন দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এল কিউ তার মানে এম এল ইনভার্স 3। আমাদের মাত্রা সমীকরণের যে বিষয়গুলো আমরা এক ক্লাসে শেষ করে ফেলেছি। তাহলে আমরা মাত্রা সমীকরণের যে বিষয়টা আমরা একটু দেখলাম। তোমরা অবশ্যই যারা ভালো বেসিক করতে চাও বা ভালো বেসিক রিড করতে চাও তাদের তো লাগবেই। যারা ভালো রেজাল্ট করতে চাও এবং ভালোভাবে ফিজিক্সে পাস করতে চাও তাদের জন্য এগুলো লাগবে। তোমরা অবশ্যই এটা কমপ্লিট করে নিবা। আর এগুলো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবা। আমরা তোমাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা। এবার চলো যেটা তোমাদের প্রশ্ন আসে আর কি যে সত্যতা যাচাই করো একটা সমীকরণের সত্যতা যাচাই করো। যেমন একটা সমীকরণ দিল মাত্রা সমীকরণের সাহায্যে সত্যতা যাচাই আর কি গ বা ঘতে আসে। হ্যাঁ যেমন প্রশ্নটা আসছে মাত্রা সমীকরণের সাহায্যে বহুল আলোচিত এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ারের সত্যতা যাচাই করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অনেকে পারি অনেকে পারি না তাই না। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো দেখো কিছুই না এইটা যে সমীকরণ সমীকরণের এই পাশেরটা কি জানি আমরা বাম সাইড আর এটা কি জানি ডান সাইড তাই না। তাহলে আমরা লিখবো লেফট সাইড বা বাম পক্ষ যার যেটা মন চায় সে সেটাই লিখবে। বাম পক্ষ এস এখানে এস হলো সরণ যার মাত্রা কি শিখছি অবশ্যই এল। ডান পক্ষ কি আছে হাফ এটি স্কয়ার। হাফটা দরকার নাই আমাদের আমরা এটি স্কয়ারটা নিব। আমাদের এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে সংখ্যা বা ধ্রুবক কনস্ট্যান্ট এগুলোর প্রয়োজন নাই চলকটা নিয়ে কাজ করতে হবে। ত্বরণ ত্বরণ মানে হচ্ছে ত্বরণকে যদি আমি লিখি এটা কিন্তু এটা কি ত্বরণ। ত্বরণ মানে কি লিখবো ত্বরণের মাত্রাটা কি আসবে বলো তো। ত্বরণ মানে হলো এল ডিভাইডেড টি স্কয়ার লেখা যাবে শর্টকাট। এবার টির উপরে স্কয়ার দেখো তো স্কয়ার টি স্কয়ার কেটে গেল দিয়ে থাকবে এল ওখানে হয়ে গেল ওখানে হল। সুতরাং এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমীকরণটি সঠিক বা সত্য যাচাই করা হলো। ঠিক আছে। এই যে বিষয়টা এই জিনিসগুলো কিন্তু আসবে। তো আমি যদিও একটু শর্টকাট করেছি এখানে তুমি ইচ্ছা করলে ভেঙে ভেঙে লিখতে পারো ত্বরণ গুণন সময় স্কয়ার। হ্যাঁ এভাবে তুমি লিখতে পারো। তো যদি একটু ডিটেলসে দেখি তাহলে কি করতে হবে এই লাইনটা আমি একটু এখানে দেখিয়ে দিই। ত্বরণ গুণন সময় স্কয়ার। ত্বরণ মানে বেগ বেগ ডিভাইডেড সময় গুণন সময় স্কয়ার মানে ভেঙে ভেঙে আর কি। এখানে বেগ এক ভাঙবো ভেঙে ভাঙলে কি হবে সরণ ডিভাইডেড সময় স্কয়ার মানে আমি এক লাইন মার দিলাম আর কি। তোমরা এটা বুঝতে পারো এক লাইন গ্যাপ দিলাম এটা এটা কেটে যাবে সরণ মানে কি এল সরণের মাত্রাটা এল। যেভাবেই যাও না কেন তোমরা বুঝতে পারলে তোমরা এখানে শর্ট করতে পারো লং করতে পারো সমস্যা নাই। আমার মনে হয় যে তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তো তোমাদের ভাষা বেশি বেশি করতে হবে যেটা সেটা হচ্ছে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s তারপরে s সমান u প্লাস v ডিভাইডেড 2 ইনটু t। হ্যাঁ তারপরে v সমান u প্লাস at এগুলো সবগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা কোনোটার প্রয়োজন পড়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো আমরা সেগুলো নিয়ে ক্লাস করানোর চেষ্টা করব। তো আজকে তোমাদের এই টপিকটা সাজিয়েছিলাম এভাবে। আমাদের ক্লাসের মধ্যে কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু সমস্যা হলে
অবশ্যই তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং আমাদেরকে সাপোর্ট করো, লাইক কমেন্ট এবং শেয়ার করো, বেশি বেশি ছড়িয়ে দাও বন্ধুদেরকে। কারণ তোমার একটা শেয়ারের মাধ্যমে যদি তোমার একটা দুর্বল বন্ধু ভালোভাবে শিখতে পারে, অবশ্যই সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক ভালো কিছু দান করবে। তো যাই হোক, সকলের প্রতি সালাম এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।